হ্যালো বন্ধুরা, আমরা যখন ভিডিও আপলোড করি তখন অল্টারনেট কন্টেন্ট নামের একটা অপশন দেখতে পাই। এখানে ইয়েস নো এর দুটি অপশন রয়েছে। আপনারা যদি ভুলবশত কোনোটায় ইয়েস অথবা নো দিয়ে দেন তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। ফ্রেন্ডস, অবশ্যই এই অপশনটা আপনাদেরকে বুঝে তারপরে ইয়েস নো দিতে হবে। তো এই অপশনটা বোঝানোর জন্যই আজকের আমার এই ভিডিওটি। ফ্রেন্ডস, এখানে ইংরেজিতে যেই তিনটা ট্রাক্সের কথা বলা হয়েছে, এই তিনটা ট্রাক্স আমরা বাংলায় বলে দিচ্ছি। প্রথম যে টাস্ক সেটা হচ্ছে কোনো একজন অ্যাক্টরকে দিয়ে আপনি এমন কোনো কথা বলেছেন বা এমন কোনো কাজ করেছেন যেটা সে বলেনি বা করেনি। হতে পারে এআই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই কাজটি বা এই কন্টেন্টটি তৈরি করেছেন, সেই ক্ষেত্রে ইয়েসে ক্লিক করে দিবেন। 2 নাম্বারটি হচ্ছে কোনো একটা মুভির ক্লিপ কোনো একজন অ্যাক্টরের ফেসে আপনার ফেস লাগিয়ে দিয়েছেন, এরকম যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেখানে ইয়েস এই অপশনে ক্লিক করে দিবেন। 3 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এমন একটি প্লেস বা এমন একটি ক্যারেক্টার যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এরকম যদি আপনাদের কন্টেন্টে থাকে, এআই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে ইয়েস এই বাটনে ক্লিক করে দিবেন। আর এআই সফটওয়্যার কি, ইউটিউবে সার্চ দিলে আপনারা এআই সম্পর্কে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে বুঝে নেবেন এআই মানে কি। আর আপনাদের ভিডিওতে যদি এআই সফটওয়্যারের মাধ্যমে বা এআই এর মাধ্যমে যদি কোনো এডিটিং না থাকে, যদি আপনাদের নিজেদের ভয়েস ওভার বা ভিডিও ফুটেজ আপনাদের রিয়েল থাকে, তাহলে এখানে নোতে ক্লিক করে দিবেন। আপনারা ভুলবশত যদি যদি আপনাদের ভিডিওতে এআই এর মাধ্যমে এরকম ভয়েস ওভার করেছেন বা ফেস চেঞ্জ করেছেন, করার পরেও আপনারা নোতে ক্লিক করে দিলেন, তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। আমি ধরে নিলাম আপনাদের ভিডিওতে কোনো ধরনের এআই নাই, এআই সফটওয়্যারের মাধ্যমে কোনো কাজ বা কোনো এডিট করেননি, সেক্ষেত্রে যদি ইয়েসে ক্লিক করে রাখেন তাহলেও কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।